এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক 2023-এর জন্য ইংলিশ বিষয়ের পোয়েট্রি এবং ড্রামা যেটি রয়েছে দি প্রপোজাল থেকে সাজেশান নিয়ে আলোচনা করব। এর আগে প্রোজ পার্ট থেকে সাজেশান দেওয়া হয়েছে, স্ক্রিনের ওপর ডান দিকে আই বটন লিঙ্কে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের ইম্পর্টেন্ট রাইটিং স্কিলগুলিরও প্লেলিস্ট এর লিঙ্ক তোমরা এই আই বটন লিঙ্ক থেকে পেয়ে যাবে অথবা ডেসক্রিপশান বক্স থেকেও পেয়ে যাবে। তো প্রথমে আসি পোয়েট্রি নিয়ে। তোমরা জানো যে তোমাদের মোট 4টি পোয়েম রয়েছে, যথা অন কিলিং এ ট্রি, অ্যাসলিপ ইন দি ভ্যালি, সনেট 18, দি পোয়েট্রি অফ আর্থ। প্রত্যেকটি থেকেই লং কোশ্চেন থাকে এবং তার মধ্য থেকে 2টি প্রশ্নের উত্তর দিতে হয়। আমি তোমাদের সমস্ত পোয়েট্রিগুলি থেকেই মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলি দিচ্ছি। তোমরা এই সমস্ত কোশ্চেনগুলি থেকেই তোমাদের ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে। তবে তোমাদের মনে রাখতে হবে যে তোমরা যে কোনো দুটো পোয়েম থেকেই লং কোশ্চেনের প্রিপারেশান নিলে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তবে আমি তোমাদের পার্সোনালি সাজেস্ট করব কোনো রকম রিস্ক না নিতে তোমরা যে কোনো 3টি পোয়েম থেকে প্রিপারেশান নিয়ে যাও লং কোশ্চেনের জন্য। এছাড়াও আরেকটি কথা বলবো যে তোমরা আগামী দিনের উচ্চ মাধ্যমিক 2023 এর ফাইনাল পরীক্ষার জন্য ইংলিশ বিষয়ের সমস্ত রকম এসএকিউ, এমসিকিউ, গ্রামার, রাইটিং স্কিল এবং লং কোশ্চেনের অ্যান্সার পেয়ে যেতে এবং আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং সঙ্গে থাকো। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই দেখে নেব অন কিলিং এ ট্রি থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমাদের করতেই হবে। প্রথমেই রয়েছে জাস্টিফাই দ্য টাইটেল অফ দি পোয়েম অন কিলিং এ ট্রি। তারপর রয়েছে হাউ ডাজ দি পোয়েট ডেসক্রাইব দি গ্রোথ অফ এ ট্রি ওভার দি ইয়ার্স, হোয়াট আর দি ডিফারেন্ট স্টেপস টেকেন ফর কিলিং এ ট্রি। এরপর 3 রয়েছে ইট টেকস মাচ টাইম টু কিল এ ট্রি, হোয়াই ডাজ ইট টেক মাচ টাইম টু কিল এ ট্রি, অ্যাকর্ডিং টু পোয়েট হাউ ইজ দি ট্রি ফাইনালি কিলড। এই প্রশ্নটি একটু ঘুরিয়ে থাকতে পারে, হাউ ডাজ এ ট্রি অফার রেজিস্ট্যান্স ইটস ডিস্ট্রাকশন, হাউ ডাজ ইটস রেজিস্ট্যান্স ফেল। এরপর 4 রয়েছে অ্যান্ড দেন ইট ইজ ডান, হোয়াট ইজ রেফার্ড টু হেয়ার বাই ইট, হাউ ইজ ইট ডান, অন হোয়াট টোন ডাজ দি পোয়েম এন্ড। এরপর দেখে নেব সনেট 18 থেকে। প্রথমেই রয়েছে হাউ ডাজ শেক্সপিয়ার ইমোর্টালাইজ হিজ ফ্রেন্ডস বিউটি ইন দি পোয়েম সনেট 18, অথবা কোশ্চেনটা ঘুরিয়ে থাকতে পারে, হাউ ডাজ শেক্সপিয়ার কম্পেয়ার হিজ ফ্রেন্ডস বিউটি, অথবা কোশ্চেনটা আরও ঘুরিয়ে পড়তে পারে সাবস্টেন্স অফ দি পোয়েম। সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু প্রায় একই রকম হবে। এরপর 2 রয়েছে অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, হোয়াট ডাজ দিস রেফার টু, হু ইজ রেফার্ড টু বাই দি, হাউ ডাজ দিস গিভ লাইফ। 3 রয়েছে বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, হোয়াট ইজ মিন্ট বাই ইটার্নাল সামার, হোয়াট শ্যাল নট দাই ইটার্নাল সামার ফেড, হোয়াট condition does the poet draw at the end of the poem। 4 রয়েছে when in eternal lines to time thou goest, what are the eternal lines, who is referred to by thee, how will thou goest in eternal lines। 5 রয়েছে nor shall death brag thou unrest in his set, who is referred to here by thou, how does the poet propose to win over the brag of death। এরপরে অ্যাসলিপ ইন দি ভ্যালি থেকে দেখে নেব। প্রথমে রয়েছে ডিসকাস দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি অ্যাজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম, অথবা কোশ্চেনটা ঘুরিয়ে থাকতে পারে, হাউ ডাজ দি পোয়েট এক্সপ্রেস দি ফিউটিলিটি অফ ওয়ার থ্রু দি পোয়েম, হোয়াট মেসেজ ডাজ হি ওয়ান্ট টু কনভে। এরপর 2 রয়েছে জাস্টিফাই দি টাইটেল অফ দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি। এরপর 3 রয়েছে ইন হিজ সাইড দেয়ার আর 2 রেড হোলস, হু ইজ দি পারসন রেফার্ড টু হেয়ার, হোয়াট ডু দি 2 রেড হোলস সিগনিফাই। 4 রয়েছে হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস,
whose smile is referred to here? Why is his smile compared to that of an infant? Bring out the irony of the line. এরপর 5 রয়েছে they fill the hollow full of light. How does the hollow look? Who is lying in the hollow? How is he lying there? এরপর দেখে নেব দি পোয়েট্রি অফ আর্থ থেকে। প্রথমেই রয়েছে জাস্টিফাই দি টাইটেল অফ দি পোয়েম দি পোয়েট্রি অফ আর্থ। 2 রয়েছে হোয়াট পিকচার অফ দি টু সিজনস ডাজ কিডস ড্র ইন দি পোয়েম দি পোয়েট্রি অফ আর্থ। কোশ্চেনটা এরকমভাবেও থাকতে পারে ব্রিং আউট দি কন্ট্রাস্ট অফ দি টু সিজনস অ্যাজ শোন ইন দি পোয়েম। 3 রয়েছে হোয়াট ডাজ কিডস মিন বাই পোয়েট্রি অফ আর্থ? Why does he say that this poetry never ceases? অথবা কোশ্চেনটা অন্যভাবে থাকতে পারে হাউ ডাজ কিডস শো দ্যাট দি পোয়েট্রি অফ আর্থ নেভার সিজেস? অথবা কোশ্চেনটা এভাবেও থাকতে পারে সাবস্টেন্স অফ দি পোয়েম দি পোয়েট্রি অফ আর্থ। 3 রয়েছে হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি। হু টেক্স দ্য লিড? হাউ ডাজ হি টেক দ্য লিড? হোয়াট ইজ সামার লাক্সারি? 4 রয়েছে অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট। হুম ডাজ ওয়ান রেফার টু? হোয়াট সিমস টু হিম টু বি দি গ্রাসহপার্স সং? হোয়াই ডাজ ইট সিম সো টু হিম? এরপরে রয়েছে হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। হু ইজ রেফার্ড টু অ্যাজ হি? হোয়াট ডাজ হি পারফর্ম? হোয়াট ডাজ দি পোয়েট মিন হেয়ার ইন দিস লাইন? এরপর দেখে নেব তোমাদের যে ড্রামাটি রয়েছে দি প্রপোজাল, সেখান থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের করতেই হচ্ছে। প্রথমেই রয়েছে ক্যারেক্টার অফ যুবকব, অথবা ঘুরিয়ে পড়তে পারে যুবকব অ্যাজ এ সেন্সিবল ফাদার। 2 রয়েছে ক্যারেক্টার অফ নাতাল্লা। 3 রয়েছে হোয়াই ডিড লোমোভ থিঙ্ক অ্যাবাউট টেকিং এ ডিসিশন অ্যাবাউট গেটিং ম্যারিড? হুম ডিড হি ওয়ান্ট টু ম্যারি অ্যান্ড হোয়াই? 4 রয়েছে সি ইজ লাইক এ লাভ সিক ক্যাট। হু সেড দিস অ্যাবাউট হুম? অ্যানালাইজ দি ক্যারেক্টার অফ দি পার্সন রেফার্ড টু হেয়ার আন্ডার দি লাইট অফ দি কমেন্ট অ্যাবাভ। 5 রয়েছে ইফ ইউ লাইক আই উইল মেক you a present of them. Who is the speaker? Who is the person spoken to? What would the speaker make a present of? Why did the speaker say so? 6 রয়েছে write a short note on the social picture of the play the proposal। 7 রয়েছে you are not a neighbor, you are a grabber। Who said this and to whom? Why did the speaker say this? 8 রয়েছে bring him back bring him here। Who says this to whom? When is this said? What impression of the speaker can be formed from this comment? 9 দাগ রয়েছে এবং লাস্ট কোশ্চেন ও হোয়াট এ বার্ডেন টু বি দি ফাদার অফ এ গ্রোন আপ ডটার। হু ইজ দি ফাদার? হু ইজ দি ডটার? হোয়াই ইজ দি ডটার এ বার্ডেন টু দি ফাদার? তো এই সমস্ত কোশ্চেনগুলোই আমি তোমাদের সাজেস্ট করলাম। এই সমস্ত কোশ্চেন্সগুলোই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, এগুলির মধ্য থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তো এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।